যে সীমান্তের ওই পারে কি আছে বা রাজনৈতিক দর্শনটা কি, আমাদের কোন মিনারেল রিসোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো গোয়েন্দারা শিখে নাই তো। গোয়েন্দাদের আমরা শিখতে দেই নাই, কোনো দলে শিখতে দেয় নাই। সব ছিল প্যাকেজ প্রোগ্রাম। বিএনপি আওয়ামী লীগ এই সেট আসবে, ওই সেট যাবে, লুটপাট করে খাবে, দলটাকে জিতিয়ে রাখবে। এই প্যাকেজ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের গোয়েন্দা থাকবে দীর্ঘমেয়াদী গোয়েন্দা, 100 বছর সামনে দেখবে কি হতে চাই, সেটা করতে দেওয়া হয় নাই। এখন একটা সুযোগ হইলো, এটাও আমরা সংস্কার করি নাই। আশা করি আপা হতাশ হওয়ার কিচ্ছু নাই। বাঙালি জেগে উঠছে, বাঙালি কথা বলতে জানে এবং কিন্তু সমমর্যাদার ভিত্তিতে। পরিণতি দেখা দেয় তখন কি বাংলাদেশের জন্য ভালো হবে? যে সামনে নির্বাচন, এখন যদি এরকম ভারত বাংলাদেশের একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়, এর থেকে খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়, আপা যেমন কি আমার আপনাদের আজাদ, না, আচ্ছা বলো আপা। আপা আপনাদের যে আমাদের আজাদ দেশে শুরু হয়েছে, তো ভারতেও নিশ্চয়ই এরকম শুরু হবে বা শুরু হয়ে গেছে অলরেডি। তো আপা ভারত সারা বছরই আমাদের ক্ষতিগ্রস্ত করে, মুসলমান মারে। আমরা তো কখনো এগুলি করি না। আমাদের ধর্মটাকে আপহরণ করি, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আপহরণ করি। আমরা হাদির কথা আমরা ধারণ করি। আমরা ভিক্ষা করে খাই না, ভারত ডোনেশন দাও তারপর চলি না। কেন ভারতের কথা শুনতে হবে? আমি কোন জেট বিমান কিনবো, কোন বোমা আনবো কে আনবো না, ভারতে জিজ্ঞেস করে কিনবো? ওই দিন শেষ। ভারত মনে করে তার অনুমতি নিয়ে আমি অস্ত্র কিনবো, তার অনুমতি নিয়ে আমি সেনাবাহিনী গুছাবো। নো, ওই দিন শেষ। আমরা আমাদেরটা করবো, আমাদের মতো করে করব। তো ভারত এটা সহ্য করতে পারতেছে না পা, একটু টাইম লাগবে। মানে অনেক দিন তো আসলে এত এত বড় সাম্রাজ্য হারাই ফেলছে, 16 বছর দাবাইছে ইচ্ছা মতো। আপনারা লাল বলছেন, গোলা কিন্তু সরকার থেকে তো এমনটা আবাস দেওয়া হচ্ছে না। সরকার থেকে তো একটা মিউচুয়াল সম্পর্ক রাখার, সেটাই আমরা দেখেছি ইলিশ মাছ পাত্র নিয়ে, তারপর আপা, অন্যান্য ক্ষেত্রে। সরকার সরকারের কথা বলবে, জনগণ জনগণের কথা বলবে, তাহলে তো বিপ্লব হইতো না বা পরিবর্তন হইতো না। অনেক কিছু বলবো আমরা। আমরা তো সেই নূরের বিচার চাই, হয়েছে হয় নাই তো। বিডিআর হত্যাকারী পরিষ্কার করে বলে ভারত, ভারত জড়িত। সরকার করছে, করে নাই। সরকার সম্মান দেখাচ্ছে, সরকার করতে হবে, যেহেতু লিখিত ডকুমেন্ট। সরকার তো করতেছে না, সরকার মধ্যে ভয়, নির্বাচন যাক তারপরে করি, রাজনৈতিক শক্তি এসে করুক কেন? এগুলি হলো সমস্যা। কারণ এটা তো এটা তো নির্বাচিত সরকার না। আসলে এই সরকারটা জনগণের সরকার। সেই জিনিসটা ডক্টর ইউনূস সরকার ধারণ করতে পারে নাই। কিছু উপদেষ্টা পরিকল্পিতভাবে এখানে ঢুকছে, যে টাইম পাস করার জন্য, যার জন্য এই সমস্যাগুলি হয়েছে। আমি মনে করি গণভোট টনভোট এগুলো হয়ে গেলে আপা এই সমস্যাটা থাকতো না। বিকজ বৈধতা নিয়ে প্রশ্ন আছে, এই ভয় তারা শেষ। এখন এই জিনিস যদি না বুঝেন, তাহলে তো আমি মনে করি, তারপরে বিডিআর বলবো কমিশনের রিপোর্ট নিয়েও তো ভারতের একটা ভয় আছে, মানে দুটো বিষয় নিয়ে এখন আসলে বেশ, বিডিআর আপা ভালো। কমিশনের রিপোর্ট এমনি আর এত 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 বড় সাম্রাজ্য হারাইছে। আপা দেখেন, সুখরঞ্জন বালি, সে ভারতে গেছে। দ্যাট মিনস ইন্ডিয়ান জড়িত, বিএসএফ জড়িত। ওই লিঙ্কে পুরা আপনার অজিত দোভাল, মোদি পর্যন্ত টান পড়বে। অনেক কিছু করার আছে। আগামী সরকার কি করে আমরা দেখবো। আমরা আমাদের একটা একটা করে কিন্তু গিট্টু খুলতেছি। এই খোলা সৎসাহস আমাদের ছিল না। আমরা বলতেছি, জনগণ শুনতেছে এবং তারাও বলতেছে, এটাই আমাদের প্রাপ্তি। এখন আমাদের জনগণ কথা বলতেছে, আপনি অবাক হয়ে যাবেন। শাহবাগে কারণ ছাড়া লোক আসে, ওখানে কথা বলে, সবাই একই কথাই বলে, একই ভাষায় কথা বলে। আমাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে। আমরা মাথা নোয়ানোর, আমাদের তো খেলে যদুর ভয় দেখাইয়া রাখা হয়েছিল অনেকটা জোর করে। এখন আমরা এখন দিয়ে বেরিয়ে আসতেছি। আশা করি আগামী দিনগুলিতে আমরা আরো ভালো করতে পারবো। দাবিটা সরকারকে, এগুলি এসব দাবি আপা সরকারকে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে। সরকারের সুবিধা হয়, নাহলে হয় কি একচেটিয়া চাপায় যায়। এখন দেখেন ওই যে ইয়াকে ডাকছে, কূটনীতিক ভর্মাকে ডাকছে, এটা কখন আগে চিন্তা করা গেছে? তলব করছে, বাংলাদেশ তলব করতেছে, এটা তো ভাবাই যায় না। তলব করে তো কঠিন কথা বলে না, কিন্তু ভারত তলব করে কঠিন কঠিন কথা বলে। আমাদের তো না একটু আপা, সহজ ভাষায় কথা বলে। আমরা 4টা সেন্টার কিন্তু বন্ধ করে দিছি আপা। এই সৎসাহস কখনো ছিল? অনেক সময় লাগবে। তারপরে বলবো 1.5 বছরে আমরা ঘুরে দাঁড়াইছি, চেষ্টা করতেছি। আমাদের আরো টাইম লাগবে। ওই টাইমের মধ্যে ইনশাল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ হব। আমাদের সেনাবাহিনীর সংখ্যা বাড়াবো, জনগণকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করব। এগুলি শুনলে ভারতে মাথা ঘুম হারাম হয়ে যাবে। কি শুরু করলো? যখন বলবো যে সবার জন্য প্রশিক্ষণ, সামরিক প্রশিক্ষণ, ভারতে ধুতি নষ্ট হয়ে যাওয়া শুরু হবে। কি শুরু করলো?
আস্তে আস্তে আপা, ইনশাল্লাহ, চিন্তা করবেন না। দেশটা আমরা স্বয়ংসম্পন্ন করবো। বাঙালি জাতি, আমরা এক জাতির দেশ, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ধন্যবাদ আপা।